আমি অলরেডি দুইটা ট্রেড প্লেস করেছি, বাট ট্রেড কি পরে নেই? কাহিনী কী রে ভাই, সমস্যাটা কোন জায়গায়? আচ্ছা, আমার নেট ইস্যু। ওহো শেট, ট্রেড পড়বে কীভাবে বলেন? আমরা এখান থেকে হচ্ছে 110% কনফার্মেশন নিয়ে হচ্ছে এটা টাফের জন্য প্লেস করতে পারি। এখন বলতে পারেন যে ভাই এখানে কি এমন লজিক হচ্ছে আপনি ট্রেড টাফের জন্য প্লেস করলেন ডাউনটের মার্কেটে? আজকের দিনে আমাদের সর্বশেষ প্রফিট যদি আমরা দেখাই, মোটামুটি $1200। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। সো আজকেও হচ্ছে আমরা মার্কেট থেকে খুব ভালো একটা প্রফিট নিয়ে আসার ট্রাই করব। তো দেখা যাক আজকের দিনে আমরা মার্কেট থেকে খুব ভালো কিছু নিয়ে আসতে পারি কিনা। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি যেটা করব, আমি হচ্ছে রিয়েল মার্কেটেই ট্রেড করব। আর আগে থেকে হচ্ছে আমি মার্কেটটা বেছে নিয়েছি, কারণ হচ্ছে মার্কেটটার মধ্যে খুব সুন্দরভাবে হচ্ছে প্রাইজের হচ্ছে একটা কারেকশন হচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে আপের জন্য একটা ট্রেড পেয়ে যাব। আমি লজিকটা একটু পরে বলছি কেন হচ্ছে এখান থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করব। একটু হচ্ছে সেফটি মার্জিন, ওকে হ্যাঁ, সেফটি মার্জিন পড়ে গেছে। এখন দেখেন এখানে কি এমন লজিক হচ্ছে আমি ট্রেডটা প্লেস করলাম। আমি লজিক বলছি, প্রফিট হোক লস হোক আমি ওইদিকে তাকাবো না। আমি সবসময় যেটা বলে থাকি, লাইভে যখন আমাদের মেম্বারদের সাথেও যখন ট্রেড করি একই কথাই বলি, ভাই ট্রেডিং সেক্টরে 100% বলতে কোনো কিছু নাই। বাট আমি যে লজিকে ট্রেডটা প্লেস করেছি, আমি হচ্ছে ওই জিনিসটাই হচ্ছে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। দেখেন ফার্স্ট অফ অল একটা জিনিস খেয়াল করেন, এখানে যদি আমি দেখাই মার্কেট হচ্ছে কি আপট্রেন্ড মার্কেট। আচ্ছা, সেকেন্ডলি যদি হচ্ছে একটা বিষয় আপনাদেরকে দেখানোর ট্রাই করি, তাহলে আপনারা দেখতে পারবেন এখান থেকে মার্কেট অনেক সুন্দরভাবে, এই যে প্রিভিউতে একটা এরিয়া দেখা যাচ্ছে না, এখানে খুব সুন্দর একটা কিন্তু মার্কেটের জোন রয়েছে, ওভারঅল হচ্ছে একটা এসএনআর লেভেল জোন রয়েছে। সো এই সমস্ত জায়গায় মার্কেট যেটা করে, মার্কেট কিন্তু রেসপেক্ট করে হচ্ছে উপরের দিকে যায়। এবং থার্ড নাম্বার কনফার্মেশন আমরা যদি বলি, এই যে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে না, ঠিক একই এরিয়ার মধ্যে কিন্তু এখানে ফার্স্ট অফ অল যেটা হয়েছে, আমি যদি দেখাই আপনাদেরকে একটু, এখানে একটু খেয়াল করেন। আচ্ছা, আমাদের প্রফিট হয়ে গিয়েছে, একটু খেয়াল করেন। দেখেন এখানে ফার্স্ট অফ অল যেটা হয়েছে, সেলারের প্রেশার আসছে, বাট এই এরিয়াটাকে কিন্তু ব্রেকডাউন করতে পারেনি। এগেন হচ্ছে আবার সেলাররা এখান পর্যন্ত হচ্ছে সেলাররা নিয়ে আসলো, দেন হচ্ছে আবার কি কারা আসলো, বায়াররা এসে এটাকে মোটামুটি হচ্ছে একটা ডজি টাইপের মতো হচ্ছে একটা ক্যান্ডেল করে দেন হচ্ছে ক্লোজিং করলো। তো যেটা এখান থেকে বোঝা যায় যে এখান থেকে সেলারদের অনেক প্রেশার ছিল, বাট লাস্ট মোমেন্ট পর্যন্ত তারা কিন্তু এখান থেকে টিকতে পারেনি, বায়াররা হচ্ছে এখানে অ্যাক্টিভ হয়ে যায়। আর ওই অনুযায়ী হচ্ছে আমরা এখান থেকে আফের জন্য ট্রেডটা প্লেস করেছি। এবং আজকের দিনের একটাই ট্রেড, প্রথম ট্রেড, আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট। আর আমরা বেশি না, আর হয়তো বা 1 থেকে 2টা ট্রেড করবো। যদি প্রফিট হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি কোনো কারণে লস হয় তাও সমস্যা নাই। লস হলেও আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, 100% আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে এসে দেখাবো, তবে 100% অ্যাকুরেসি নিয়ে না। লস যতই হোক না কেন, ট্রেডিং সেক্টরে যদি আপনার মাইন্ডসেট ঠিক রাখতে পারেন, মার্কেট থেকে বাই প্রফিট নিয়ে আসা আহামরি কঠিন কিন্তু কোনো কিছু না। ওকে, আমরা হচ্ছে এখান থেকে ট্রেড পেয়ে যাব। হ্যাঁ, আমরা হচ্ছে এগেন হচ্ছে একটা ট্রেড পেয়ে যাব, তবে এই ক্যান্ডেলটার ক্লোজিংটা দেখে ওকে হিউজ একটা প্রেশার দিল মার্কেটে। আমরা হচ্ছে এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করব এগেন একইভাবে। ওকে, আমরা হচ্ছে ট্রেডটা প্লেস করে ফেললাম। এখন বলতে পারেন যে ভাই কেন হচ্ছে ট্রেডটা প্লেস করলেন? ট্রেডটা প্লেস করলাম সিম্পল লজিক, কারণ হচ্ছে এখান থেকে একইভাবে আমি শুরুতেও যেটা বললাম, মার্কেট কিন্তু আপ ট্রেন্ড। হ্যাঁ, এখন এই মার্কেটটা কিন্তু এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডও কিন্তু শিফট হয়নি। কেন বললাম? কারণ হচ্ছে যদি মার্কেট ডাউন ট্রেন্ডে যদি শিফট হতো, মার্কেট অবশ্যই এখানে যে হায়ার লোটা ছিল, এটা যেহেতু হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো, অবশ্যই এই হায়ার লোটাকে হচ্ছে সে ব্রেক করে দেন হচ্ছে ডাউন আসতো। বাট মার্কেট কিন্তু তা করেনি, যেটা করলো আবার এখান থেকে হচ্ছে সে আবার এখান থেকে প্রেশার দেওয়া শুরু করলো। তো নর্মালি এখান থেকে বোঝা যাচ্ছে যে কি বায়াররা আবার হচ্ছে এখানে অ্যাক্টিভ, আর ওই অনুযায়ী হচ্ছে আমরা ট্রেডটা প্লেস করেছি। যদি হচ্ছে প্রিভিউতে এখানে একটা এরিয়া ছিল, বাট ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট অনুযায়ী হচ্ছে আমরা ট্রেডটা প্লেস করেছি। তো দেখা যাক মার্কেটে কী হয়। যদিও আমরা আরেকটু বেটার সেফটি মার্জিন হয়তো বা করলে আমাদের জন্য আরও ভালো হতো। দেখা যাচ্ছে ট্রেডটা প্রফিট হওয়ার একটা খুব ভালো সম্ভাবনা থাকতো। দেখা যাক 3-2, না আমাদের লস বাই ভেরি ইজি। ট্রেডিং সেক্টরে লস হতেই পারে, আমি যেটা শুরুতেই বললাম, যতই লস হোক না কেন, 100% যতই লস হোক না কেন, আমি আপনাদেরকে কিন্তু প্রফিট নিয়ে এসে কিন্তু দেখাবো। ওকে, দেখেন আমি কিন্তু অনেক ভালো একটা সেফটি মার্জিন পেয়ে গিয়েছি। আমি অলরেডি 2টা ট্রেড প্লেস করেছি, বাট ট্রেড কি পরে নেই? ওকে, কাহিনী কী রে ভাই, সমস্যাটা কোন জায়গায়? আচ্ছা, আমার নেট ইস্যু। ওহো শেট, ট্রেড পড়বে কীভাবে বলেন? আমার ওই যে আইকনটা অন করা ছিল, এই জন্যই বলতেছিলাম যে কিরে ভাই ট্রেড পড়ে না কেন। দেখ ট্রেড হচ্ছে পড়লো না, সমস্যা নাই। আমি একটু বেটার সেফটি মার্জিন করে হচ্ছে ট্রেডটা প্লেস করতে চাইছিলাম, বা ট্রেড পড়েনি, ভালো। আচ্ছা, আমি আরেকটা মার্কেটে যাই, আমরা দেখি অন্য আরেকটা মার্কেটে ট্রেড প্লেস করা যায় কিনা, কারণ হচ্ছে এখানে মার্কেটটা তার
ক্যারেক্টার চেঞ্জ করে ফেলতেছে, মানে হচ্ছে তার যে আপট্রেন্ড মার্কেটটা ছিল এখন হচ্ছে রিভার্স করার সম্ভাবনা রয়েছে। ওকে, আচ্ছা এখান থেকে হচ্ছে এগেন সেলাররা আসলো। হ্যাঁ, আমরা এখান থেকে হচ্ছে 110% কনফার্মেশন নিয়ে হচ্ছে এটা টাফের জন্য প্লেস করতে পারি। এখন বলতে পারেন যে ভাই এখানে কি এমন লজিক হচ্ছে আপনি ট্রেডটা আপের জন্য প্লেস করলেন ডাউনটের মার্কেটে। আমি বলবো ভাই এখানে খুবই সিম্পল একটা লজিক রয়েছে, যদি এই টাইপের লজিকগুলো খুবই রেয়ার হয়। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা প্রফিট হবে ভাই, মিলিয়ে নিতে পারেন। আর আরও একটা কথা, এগুলো কিন্তু ভাই স্ক্রিপ্টেড ভিডিও না, ঠিক আছে? এই যে প্রত্যেকটা জিনিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম ট্রেডটা প্রফিট, সেকেন্ডটা লস, বাকিগুলো তো এখন আপনারা দেখবেনই। আর এইটা প্রফিট হয়ে গেলে আজকের মতো কিন্তু আমাদের সেশনটাকে আমরা ক্লোজ করে ফেলবো। তো আমরা যেটা বলছিলাম যে কেন হচ্ছে আমি এখান থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করলাম, আমি হচ্ছে শুরুতে যদি দেখাই মার্কেট কী ছিল, মার্কেট ডাউন টেন। আমরা একটু আগে যেটা জানলাম, মার্কেট যদি সে তার ডাউন টেনটাকে যদি রেসপেক্ট করে তাহলে যেটা করবে, এখানে কি এটা হচ্ছে লোয়ার লো, তাহলে এখান থেকে সেই লোয়ার লোটাকে কিন্তু ব্রেকডাউন করবে। বাট আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সে তার লোয়ার লোটাকে ব্রেকডাউন কিন্তু করতে পারেনি। তো যেহেতু হচ্ছে লোয়ার লোটাকে ব্রেকডাউন করতে পারেনি, এখন লজিক্যালি কী হবে এখান থেকে মার্কেট, এই যে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্রফিট। তো লজিক্যালি এখান থেকে মার্কেট কী হবে, যদি এখান থেকে দেখাই, মার্কেট এখন দেখাচ্ছে এগেন যেটা করলো মার্কেট হচ্ছে এখানে যে এই যে আমরা যদি দেখাই লোয়ার হাই যেটাকে ছিল এখানে শর্ট যে লোয়ার হাইটা, এইটাকে হচ্ছে সে এই যে লোয়ার হাই এটাকে হচ্ছে সে কী করলো, ব্রেকআউট করলো। তার মানে কি মার্কেট এখন আপ ট্রেন্ডের দিকে কন্টিনিউ যাওয়ার একটা হচ্ছে পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি। এগেন যেটা করলো এই যে রেড ক্যান্ডেলটা না, এটার মধ্যে কিন্তু আমরা বায়ারদের একটা প্রেশার দেখতে পেরেছি, যেটা হচ্ছে এই যে উইকটুকুর মধ্যে। যদিও হচ্ছে এই ক্যান্ডেলটা গ্যাপ আপ হয়ে হচ্ছে আমাদের প্রফিট দিয়েছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। এই জন্য আমি সবসময় যেটা বলি, মার্কেটে সেফটি মার্জিন করে হচ্ছে যতটুকু সম্ভব ট্রেড করবেন। ডিসিপ্লিন যদি ঠিক রাখেন, মাইন্ডসেট যদি ঠিক রাখতে পারেন ভাই, ট্রেডিং সেক্টর থেকে প্রফিট করা আহামরি কঠিন কিন্তু কিছু না। দেখেন আজকের দিনেও কিন্তু আমরা খুব ভালো একটা প্রফিট করেছি, এবং আজকের দিনে আমাদের সর্বশেষ প্রফিট যদি আমরা দেখাই মোটামুটি $1200, বাংলা টাকায় কিন্তু 1.5 লক্ষ টাকার কাছাকাছি, যেইটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। তো যাই হোক, ট্রেডিং সেক্টর হচ্ছে এইটাই, যদি ডিসিপ্লিন ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন মার্কেট থেকে 100% প্রফিট নিয়ে আসা পসিবল। আর আমার যে অ্যামাউন্ট ভাই, এই অ্যামাউন্ট অনুযায়ী কিন্তু আমি ম্যানেজমেন্ট করে ট্রেড করছি। যদি আপনি আবার মনে করেন যে আপনার অ্যাকাউন্টে $1000 রয়েছে, আপনি হচ্ছে পার ট্রেড $500 করে প্লেস করবেন, তাহলে ভাই আপনি একেবারে ভুল কাজটা করবেন, এবং আপনার অ্যাকাউন্ট জিরো হতে খুব বেশি সময় লাগবে না। কারণ ট্রেডিং সেক্টরে যত যাই করেন লস হবেই, তবে দিন শেষে যদি আপনি টিকে থাকতে পারেন ম্যানেজমেন্ট ডিসিপ্লিন মেনটেন করে, মাইন্ডসেট ঠিক রেখে, তাহলেই হচ্ছেন আপনি একজন সফল ট্রেডার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।